আজকে আমরা উইন্ডোজ 7 ইন্ট্রোডাকশনটা জেনে নেব। Windows 7 is an operating system that Microsoft has produced for use on personal computers. তো Windows 7 অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে কে মাইক্রোসফট কোম্পানি ফর পার্সোনাল কম্পিউটার্স। মানে আমরা যে কম্পিউটারগুলো শিখছি বিভিন্ন স্কুল, কলেজ, ব্যাংক এইসব সেক্টরে যে কম্পিউটারগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলোকে আমরা পার্সোনাল কম্পিউটার বলি। তো এই কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার হয় সেই অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 7। মানে উইন্ডোজ 7 কে পার্সোনাল কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। It is the follow-up to the Windows Vista operating system. মানে এটা তৈরি করা হয়েছিল কাকে ফলো করে? উইন্ডোজ ভিস্তা বলে মাইক্রোসফটের আর একটা অপারেটিং সিস্টেম আছে যেটা লঞ্চ হয়েছিল গত 2006। তো উইন্ডোজ ভিস্তা অপারেটিং সিস্টেমকে ফলো করে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছিল। An operating system allows your computer to manage software and perform essential tasks. মানে একটা অপারেটিং সিস্টেম কি করে? কম্পিউটারে যে সফটওয়্যারস গুলো আছে সেগুলোকে ম্যানেজ করে। যেমন আমাদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড যত সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলোকে ম্যানেজ করছে এবং আমাদের যে এসেনশিয়াল যে টাস্ক, মানে আমাদের যে কাজগুলো হয়, ইম্পর্টেন্ট যে কাজগুলো হয় সেগুলোকে ম্যানেজ করে। যেমন আমরা কম্পিউটারকে ব্যবহার করে, যেমন একটা ব্যাংক তাদের অ্যাকাউন্টের কাজ করে নিচ্ছে। একটা স্কুলের কম্পিউটার যখন আমরা ব্যবহার করছি, স্কুলের স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজ করা হচ্ছে। তো কম্পিউটারকে আমরা যে পারপাসে ব্যবহার করছি সেই অনুযায়ী কাজটা আমরা করে নিচ্ছি। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এটাকে কন্ট্রোল করছে কে? আমাদের অপারেটিং সিস্টেম। ইট ইজ অলসো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে এটাকে আমরা GUI এনভায়রনমেন্ট বলতে পারি বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে পারি। আমরা উইন্ডোজে যখন কাজ করি তখন আমরা সবকিছু কালারফুল পাই। যে এখন যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কালারফুল উইন্ডো। এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে ব্যবহার করে প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে। কিন্তু এই কালারফুল উইন্ডো অপারেটিং সিস্টেম আমাদের মার্কেটে 1983 সালের পরে আসে, যেটা আগে তোমাদের আলোচনা হয়েছে। তার আগে ছিল কি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপারেটিং সিস্টেম। তো যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপারেটিং সিস্টেম তাদেরকে বলা হয় CUI এনভায়রনমেন্ট, মানে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। সেখানে ক্যারেক্টার ছাড়া কিছু করা যাবে না। আর আমরা এই উইন্ডোজকে বলছি, উইন্ডোজ 7 কে বলছি কি GUI এনভায়রনমেন্ট, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে এখানে তুমি কালারফুল কাজ করতে পারবে, গ্রাফিক্সেরও কাজ করতে পারবে। এখানে বলা হচ্ছে মোস্ট পিসিস রান অন অ্যান অপারেটিং সিস্টেম কল্ড উইন্ডোজ। মানে আমাদের দেখা যাচ্ছে অ্যাভারেজে যদি আমরা 100টা কম্পিউটার দেখতে পাই মার্কেটে, তার মধ্যে 90টার উপরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে। মানে 10% আদার ব্যবহার হয়, 90% মানে মাইক্রোসফট কোম্পানি দখল করে বসে আছে। মানে ইউজার্সটা বেশি মাইক্রোসফটের, মানে উইন্ডোজের ইউজার্সটা সবচেয়ে বেশি। The operating system is always allows you as the user to access the information in the computer. একই জিনিসই বলা হয়েছে যে অপারেটিং সিস্টেম অ্যালাউ করে কি ইউজারকে কম্পিউটারে অ্যাক্সেস করার জন্য। মানে আমরা যা কিছু ইনফরমেশন কম্পিউটারকে দিই সেগুলো কি, আমরা যেমন নোটপ্যাড ওপেন করতে চাই, আমরা কাকে বলি? অপারেটিং সিস্টেমকে বলছি। স্টার্টে ক্লিক করে নোটপ্যাড ওপেন করছি, মানে আমাদের যা কিছু কোশ্চেন থাকে সেগুলো আমরা ডাইরেক্ট অপারেটিং সিস্টেমকে বলছি। তো সেই লাইনটা এখানে বলা হয়েছে। টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ আ কম্পিউটার, মানে যেটা আমাদের বুঝতে সুবিধা করে। মানে আমরা ডাইরেক্ট যদি কম্পিউটারের সঙ্গে কথা বলি, তো কম্পিউটার আমরা আগের ক্লাসে জেনেছি যে ইউর কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড বাইনারি। তো আমরা ডাইরেক্ট কম্পিউটারের সঙ্গে কথা বলতে পারবো না, কারণ কম্পিউটার বাইনারি সেটা কিছু বোঝে না। তো আমরা ডাইরেক্ট কথা বলছি কার সঙ্গে? অপারেটিং সিস্টেমের সঙ্গে। মানে আমাদের এই কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম থাকবে তার সঙ্গে।
তো সেই এনভায়রনমেন্টটাকে ও দেখাশোনা করছে, দ্যাট ইজ কল অপারেটিং সিস্টেম। এখানে ডেস্কটপ সম্বন্ধে বলা হয়েছে, দ্য ডেস্কটপ ইজ দ্য এরিয়া ইউ সি ওয়েন দ্য কম্পিউটার ইজ নট রানিং অ্যাপ্লিকেশন। মানে আমরা ডেস্কটপ কখন দেখতে পাই, কোনটাকে ডেস্কটপ বলে থাকি? যখন আমাদের কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশন রান হয় না তখন। এখন কিন্তু আমরা ডেস্কটপ দেখতে পাচ্ছি না, কারণ এখন আমি একটা প্রেজেন্টেশন রান করিয়েছি। আমি এই প্রেজেন্টেশন যদি বন্ধ করে দিই তখন আমি ডেস্কটপটা দেখতে পাবো। এটা হচ্ছে ডেস্কটপ। মানে আফটার স্টার্টিং ইউর কম্পিউটার ফার্স্ট স্ক্রিন যেটা আমরা দেখতে পাই সেটাকে বলছে ডেস্কটপ। মানে ডেস্কটপ বলতে আলাদা কিছু নেই যে আমি এটাকে ডেস্কটপ বলবো, এটাকে ডেস্কটপ বলবো, পুরো স্ক্রিনটাকে বলছে ডেস্কটপ আফটার স্টার্টিং ইউর কম্পিউটার। তো ডেস্কটপ ইজ আ ব্ল্যাঙ্ক এরিয়া ইনক্লুডিং ওয়ালপেপার, আইকনস অ্যান্ড দ্য টাস্কবার। আমরা এটাকে যে আমরা আফটার স্টার্টিং ইউর কম্পিউটার আমরা যে ছবিটা দেখতে পাই এটাকে আমরা ওয়ালপেপার বলে থাকি, সবাই জানি। এগুলোকে আইকন বলা হয়, আর এটা লম্বা যে বার চলে গেছে এটাকে বলা হয় টাস্কবার। তো আমাদের পরের পোর্শন গুলো সেগুলো আছে। ডেস্কটপের পরে আছে আমাদের কি আইকন। তো আইকন আমরা দেখে নিলাম কোনগুলোকে আইকন বলা হয়। তো আইকন হচ্ছে একটা শর্টকাট ওয়ে, মানে একটা ছোট্ট পিকচার যার উপরে ক্লিক করে আমরা তাড়াতাড়ি কোনো কিছু ওপেন করতে পারি। তোমার ডেস্কটপের আন্ডারে যদি আইকন গুলো থাকে তাহলে তুমি সেখান থেকে ডাইরেক্ট ডাবল ক্লিক করে ওপেন করতে পারছো, তোমাকে স্টার্টে গিয়ে বা প্রোগ্রামে গিয়ে খোঁজাখুঁজি করতে হচ্ছে না। তো আইকন ইজ আ শর্টকাট ওয়ে অফ ফাইল, মানে ফাইল হতে পারে, সেটা তোমার কোনো সফটওয়্যার হতে পারে বা কোনো ফোল্ডার হতে পারে। আইকনের মধ্যে ফাইল, ফোল্ডার বা যে কোনো সফটওয়্যার থাকতে পারে। টাস্কবার, টাস্কবার is a long bar where all the open program also stay. আমরা এই যে বারটা, এই বারটাকে কি বলছি আমরা? টাস্কবার। স্টার্টের সোজাসুজি লম্বা যে বারটা চলে গেছে তার নাম হচ্ছে টাস্কবার। তো টাস্কবারে কি হয়, সমস্ত ওপেন প্রোগ্রাম গুলো দাঁড়িয়ে থাকে। যেমন এখন আমরা যে সফটওয়্যারটা ওপেন করেছি এটা কিন্তু টাস্কবারে দাঁড়িয়ে আছে। যদি আমরা আরো কিছু ওপেন করি এটাও দেখবো টাস্কবারে লিস্ট হয়ে গেছে। তো যত সফটওয়্যার আমরা ওপেন করে থাকি সেগুলো টাস্কবারে কি হয়, লিস্ট আউট হয়। সেখান থেকে আমি সফটওয়্যার গুলোকে ভিউ করতে পারি। তো টাস্কবার ইজ আ লং বার where all the open program also stay, and the right hand side down corner, আমাদের রাইট সাইডের নিচে আমরা কি দেখতে পাই? কারেন্ট টাইম এন্ড ডেট। আমাদের কম্পিউটারে কটা বাজছে এবং কত তারিখ সেটা আমরা এখানে দেখতে পাই। এবং এখানে আরো কিছু ফিচার্স থাকে ডেট এন্ড টাইমের আগে, যেমন তোমার কম্পিউটার সাউন্ড তুমি অফ অন যদি করতে চাও এখানে আসতে হবে, যেমন এখানে সাউন্ড অফ করা আছে। তারপরে তোমার কম্পিউটারে নেটওয়ার্ক আছে না নেই, নেট কানেকশন আছে না নেই সেটা এখান থেকে দেখে বোঝা যায়। ক্রস দেওয়া আছে মানে নেট কানেকশন নেই। তারপরে তোমার যে উইন্ডোজ আছে সেটা আপডেট আছে না নেই, ক্রস মার্ক দেওয়া আছে মানে আপডেট নেই। তো টাস্কবারে আমরা এই ফিচার্স গুলো পেয়ে থাকি। সবারই শেষে হচ্ছে আমাদের ওয়ালপেপার। ওয়ালপেপার আগেই আমরা বললাম যে ওয়ালপেপার ইজ আ পিকচার which is used to decorate the computer first screen, মানে কম্পিউটারের প্রথম স্ক্রিনটাকে সাজানোর জন্য ব্যবহার করা হয়, ডেকোরেট করানোর জন্য ব্যবহার হয়। এছাড়া অন্য কোনো ওয়ালপেপারের কাজ নেই। আমরা প্রথম স্ক্রিনে যে ওয়ালপেপারটা রাখবো সে অনুযায়ী তোমার ডেস্কটপটা দেখতে ভালো লাগবে। অনেক সময় আমরা পার্সোনাল কম্পিউটার যদি হয়, বাড়ির কম্পিউটার যদি হয় তো আমরা নিজেদের ছবি লাগাই, কিন্তু অফিসের কম্পিউটারে লাগানো যায় না। তো ডেস্কটপে আমরা যে ওয়ালপেপারটা সেট করে থাকি সেটা কাজ হচ্ছে প্রথম স্ক্রিনটাকে ডেকোরেট করা। ওয়ালপেপার চেঞ্জ করার দুটো পদ্ধতি আছে, আমরা একটা লিখেছি যেটা শর্টকাট পদ্ধতি, সেটাই লেখা হয়েছে। তো প্রথম পয়েন্টে বলা হয়েছে রাইট ক্লিক অন দ্য ডেস্কটপ। ডেস্কটপে আমাদেরকে রাইট ক্লিক করতে হবে, এটাকে আমরা ডেস্কটপ বলি। তো রাইট ক্লিকটা করব এরকম ফাঁকা জায়গায়, কোনো আইকনের উপরে আমরা রাইট ক্লিক করব না, ঠিক আছে? তো ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করবে, তাহলে এরকম একটা লিস্ট আসবে।
রাইট ক্লিক একবারই হবে। এবার আমরা সবারই নিচের যে অপশনটা আছে পার্সোনালাইজ, এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেখানে ক্লিক করব। এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি, আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো এখানে আমাদের ওয়ালপেপার, অনেক ধরনের ওয়ালপেপার এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্টে, এগুলো সব ওয়ালপেপার আছে। তো তুমি যেটা সেট করতে চাও সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন এটা সেট করব, আমি ক্লিক করলাম, এটাতে টিকমার্ক হয়ে গেল। তারপরে আমাদেরকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। তো তোমার ওয়ালপেপারটা সেট হয়ে গেছে। এবার বন্ধ করে যদি দিই, এটা আমরা দেখতে পাবো ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। তো রাইট ক্লিক করব আমরা প্রথমে, আরেকবার দেখে নিই। রাইট ক্লিক, পার্সোনালাইজ, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এগুলো সিঙ্গেল কালারও আছে, এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। তারপরে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে, তারপরে এটাকে ক্লোজ করে দেবো। তোমার ওয়ালপেপারটা চেঞ্জ হবে। যদি আমরা ওয়ালপেপার র্যান্ডম করতে চাই, দেখবে এর আগে সেট ছিল, বারে বারে চেঞ্জ হচ্ছিল ওয়ালপেপার। তো সেটা যদি করি, আমরা রাইট ক্লিক করে আবার পার্সোনালাইজে যাব, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে দাও সিলেক্ট ওয়াল, মানে সব কটা সিলেক্ট হয়ে গেল। এখানে যত আছে সব সিলেক্ট হয়ে গেল। এবার এখানে আমি টাইম বলে দিলাম যে 10 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। এখানে তুমি টাইম চেঞ্জ করতে পারো, 1 ঘন্টা করতে পারো, 12 ঘন্টা করতে পারো, বা 1 দিন করতে পারো। তো 10 সেকেন্ড করলাম, আমরা তাড়াতাড়ি দেখবো, 1 ঘন্টা 10 ঘন্টা ওয়েট করবো না। সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে, ক্লোজ। তো এবার আমরা দেখতে পাবো 10 সেকেন্ড পর পরে তোমার ওয়ালপেপারটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের হাউ টু চেঞ্জ ডেস্কটপ গ্যাজেটস। রাইট ক্লিক করে আমাদেরকে গ্যাজেটসে আসতে হবে। পার্সোনালাইজের ঠিক উপরে আছে গ্যাজেটস, এটা চলে এলো। এবার এখান থেকে আমরা, এগুলো অনলাইন অনেক গ্যাজেটস আছে, সেগুলো আমার মেশিনের নেট কানেকশনটা নেই, এগুলো দেখানো যাবে না। তো আমরা এখানে ক্যালেন্ডার নিয়ে এটাকে ড্র্যাগ করতে পারি। এটাকে ক্লকটাকে নিয়ে এইভাবে ড্র্যাগ করে দাও, এটা চলে আসবে। মানে টানতে হবে, ড্র্যাগ করতে হবে। তো তোমার কারেন্ট যে ডেট এবং টাইম থাকবে সেটা এখানে শো হবে। হচ্ছে হোয়াট ইজ স্ক্রিন সেভার। ওয়ালপেপারের পরে আমরা জানবো স্ক্রিন সেভার কি। স্ক্রিন সেভার ইজ অ্যান অ্যানিমেটেড ইমেজ বা পিকচার। স্ক্রিন সেভার হচ্ছে কি, একটা অ্যানিমেশন পিকচার। অ্যানিমেশন পিকচার বলতে যে পিকচার নড়ে চড়ে বেড়ায়, যেমন আমরা টিভিতে কার্টুনস দেখি না, নড়ে চড়ে বেড়ায়, তো দ্যাট ইজ কল্ড অ্যানিমেটেড। তো স্ক্রিন সেভার সেরকমই একটা অ্যানিমেটেড পিকচার, সেটা কার্টুন হতে পারে, আদার্স অবজেক্ট হতে পারে, কোনো টেক্সট হতে পারে, যেটা আমাদের পার্সোনাল কম্পিউটারে মাইক্রোসফট কোম্পানি অ্যাসাইন করেছে। এটা কখন কাজ করবে? যখন তোমার মেশিনে কোনো অ্যাক্টিভিটি হবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন হবে না, তখন স্ক্রিন সেভার কাজ করবে। মানে এখন আমি মেশিনে মাউস ধরে, কিবোর্ড ধরে কাজ করছি, তো স্ক্রিন সেভারের কোনো কাজ হবে না। যখন আমি মেশিনটা ডিটাচ হয়ে যাব, দেখা গেল আমি কিবোর্ড মাউস ছেড়ে দিলাম, তো 1 মিনিট বা 1.5 মিনিট বা 3 মিনিট পরে তোমার অটোমেটিক্যালি যে টাইমিংটা সেট করা থাকবে স্ক্রিন সেভারে, অটোমেটিক স্ক্রিন সেভারটা চলে আসবে। এবার তোমার মেশিনে কতক্ষণ কাজ করবে? যতক্ষণ না তুমি মেশিনে টাচ করছো না। তো আমাদের স্ক্রিন সেভার কেন সেট করতে হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখবে আমরা অনেক সময় যখন কম্পিউটার অ্যাক্সেস করি, মোবাইলে এটা হয় না, মোবাইলে অটোমেটিক স্ক্রিন অফ হয়ে যায়। মোবাইলে কাজ না করলে কি হয়, অটোমেটিক স্ক্রিনটা অফ হয়ে যায়। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে অটোমেটিক অফ হয় না, হচ্ছে না, তখন তোমার মেশিনে কালার কম্বিনেশনে প্রবলেম হবে। মানে দেখবে মনিটরে ইয়েলো কালারটা বেশি হয়ে গেছে বা পিঙ্ক কালার বেশি হয়ে গেছে, এরকম আমাদের দেখবে অনেক মনিটরে হয়ে গেছে প্র্যাকটিক্যালি। তো রেজুলেশনটা প্রবলেম করে। তো তার জন্য আমাদের মেশিনে কি হয়, একটা ওয়ালপেপার স্ক্রিন সেভার সেট করে রাখতে হয়। স্ক্রিন সেভার সেট করা থাকলে তোমার কি হবে, তুমি যখন মেশিনে কাজ করছো তখন স্ক্রিন সেভার আসবে না, তুমি মেশিন থেকে যখন ডিটাচ হয়ে যাবে, তো স্ক্রিন সেভার যত টাইম সেট করা থাকবে, দেখলে 1 মিনিট সেট করা আছে, তো
তো তোমার মেশিনে ডিটাচ যখন হবে 1 মিনিট পরে স্ক্রিন সেভারটা চলে আসবে। এবং কতক্ষণ কাজ করবে? যতক্ষণ না তুমি মেশিনে আবার টাচ করছো না, কিবোর্ড মাউস আবার টাচ করছো না। তাহলে কম্পিউটার তোমার কি করছে? তুমি মেশিনে যখন কাজ করছো না, কম্পিউটার নিজে নিজে একটা কাজ করছে, উইথ হেল্প আস স্ক্রিন সেভার। তো আমরা এবার দেখে নেব কিভাবে স্ক্রিন সেভার সেট করতে হয়। তো প্রথমে আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী যাই, স্টার্টে ক্লিক করতে হবে, কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপরে আমরা পার্সোনালাইজে যাব, তারপরে এখানে দেখো স্ক্রিন সেভার বলে অপশন আছে, এখানে আমরা স্ক্রিন সেভারে ক্লিক করে দেবো। তো এখানে স্ক্রিন সেভার যেমন বাবল সেট করা আছে, আমি এখানে যে কোনো ধরনের স্ক্রিন সেভার সেট করতে পারি। যেমন প্রথম আছে 3D টেক্সট, এটা আমরা সেট করতে পারি। এখানে যেমন আমার নাম লেখা আছে, আমি এখান থেকে সেটিংসে গিয়ে নাম চেঞ্জ করতে পারি। এখানে যে কোনো নাম লিখে ওকে করে দিয়ে করে তোমার নামটা চলে আসবে। এটা যদি সঙ্গে সঙ্গে দেখতে চাও, তো আমরা এখানে জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করব, তোমার স্ক্রিন সেভারটা কি হবে, সঙ্গে সঙ্গে দেখাবে। আর যদি আমি সেট করতে চাই, তো এখানে আমরা আলাদা একটা স্ক্রিন সেভার নিই, যেমন বাবলস নিয়ে নিলাম, তো এরকম হবে। ওয়েট দেখো, ওয়েটে বলেছে যে 1 মিনিট ডিফল্ট করা আছে, তুমি এটা 2 মিনিট 3 মিনিট করতে পারো। তো আপাতত আমরা 1 মিনিট রাখবো। 1 মিনিট রাখার পরে অ্যাপ্লাই ওকে করে দেবো, অ্যাপ্লাই ওকে। তো স্ক্রিন সেভার তোমার সেট হয়ে গেল। এবার আমাদেরকে মাউসটাকে ছেড়ে দিতে হবে, কিবোর্ড মাউস। 1 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে স্ক্রিন সেভারটা আসার জন্য। তো প্রত্যেকটা মেশিনে স্ক্রিন সেভার আমাদেরকে অবশ্যই সেট করতে হবে। স্ক্রিন সেভার সেট মানে যেসব মেশিনে কি হয়, কিছুক্ষণ কাজ হয়, দেখা গেলো 10 মিনিট কাজ হলো, 1 ঘন্টা বসে থাকলো মেশিন। তুমি একটা কোনো সাইবার ক্যাফেতে দেখা গেলো মেশিন অন করে রেখে দেয় সব, তো সবসময় তো স্টুডেন্ট আসে না, তাহলে একটা স্টুডেন্ট এলে ওর 8 ঘন্টা কাজ ছিল, করে চলে গেল, তো মেশিন সারাদিনই অন আছে। তো সেসব কম্পিউটারে আমাদেরকে অবশ্যই স্ক্রিন সেভার সেট করতে হবে। তো স্ক্রিন সেভার সেট করলে পরে তোমার মেশিনের যে কালার কম্বিনেশন গুলো আছে সেগুলো তোমার নষ্ট হবে না। দেখো 1 মিনিট হয়ে গেছে, স্ক্রিন সেভার চালু হয়ে গেছে। এটা তোমার মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ স্ক্রিন সেভারটা রানিং থাকবে। দেখা গেলো তুমি এইভাবে 1 ঘন্টা পর মেশিনে এসে দেখছো তোমার স্ক্রিন সেভার চলছে, এটা চলতে থাকবে। এবার তুমি যখন মেশিনে কাজ করবে, কিবোর্ড মাউসে যখন টাচ করবে, অটোমেটিক কি হবে, স্ক্রিন সেভার চলে যাবে। মানে কম্পিউটার বুঝে গেছে যে কম্পিউটারের মালিক চলে এসছে, ঠিক আছে, তো আমার আর কোনো কাজ নেই। হাউ টু চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। আমাদের কম্পিউটারে যদি সময় এবং তারিখ যদি ভুল থাকে, এইখানে দেখো সময় ঠিক আছে, তারিখও ঠিক আছে, তাহলে আমরা ডেট অ্যান্ড টাইম অপশনটাকে ব্যবহার করবো চেঞ্জ করার জন্য, নর্মাল করার জন্য। দেখা গেলো তোমার আজকে ডেট হচ্ছে 19 তারিখ ধরে নাও, তো দেখা গেলো কম্পিউটারে তোমার 20 তারিখ দেখাচ্ছে, অন্য মাস দেখাচ্ছে। তো কারেন্ট ডেট কিভাবে অ্যাপ্লাই করবে, যেটা আমাদের মোবাইলে করতে হয় না। মোবাইলে যেহেতু সিম কার্ড আছে, তার জন্য সিম কার্ডের সঙ্গে অটো তোমার ডেট অ্যান্ড টাইম সেট করা আছে। সিম কার্ড থাকলে বলে অটোমেটিক তোমার মোবাইলে, অ্যান্ড্রয়েডে কি হচ্ছে, ডেট অ্যান্ড টাইম সেট হয়ে যাচ্ছে। কিন্তু কম্পিউটারে যেহেতু আমাদের সিম কার্ড নেই, তো কম্পিউটারে মাঝে মধ্যে সিমস ব্যাটারি যদি তোমার চার্জ শেষ হয়ে যায়, তখন কি হয়, মেশিনের ডেট অ্যান্ড টাইম ভুল দেখায়। তো ডেট অ্যান্ড টাইম আমাদেরকে তোমার সিপিইউতে চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে। তো এখানে তোমাদের পদ্ধতি দেওয়া হয়েছে কিভাবে ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে হয়। পরের কোশ্চেনটা যেটা আমরা লিখলাম, হোয়াট ইজ উইন্ডোজ এক্সপ্লোরার। উইন্ডোজ এক্সপ্লোরার ইজ দ্য ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ইন উইন্ডোজ। মানে আমাদের কম্পিউটারে যত ফাইল ফোল্ডার থাকে,
সেগুলোকে ম্যানেজ করার জন্য আমরা উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করে থাকি। যেমন আমরা মোবাইলে কি ব্যবহার করি, ফাইল ম্যানেজার। সেখানে গেলে আমরা সব ফোল্ডার্স দেখতে পাই, মেমোরি দেখতে পাই কত ফ্রি আছে। তো কম্পিউটারের ক্ষেত্রে আমাদেরকে আসতে হবে কোথায়, উইন্ডোজ এক্সপ্লোরারে আসতে হবে। তাহলে তুমি এখানে ফাইল এবং ফোল্ডারকে এক্সপ্লোর করতে পারবে। উইন্ডোজ এক্সপ্লোরার ক্যান বি ইউজ টু navigate your hard drive and display the content of the folder and subfolders you use to organize your files on your hard drive। মানে আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে, প্রত্যেকটা কম্পিউটারে একটা হার্ড ডিস্ক থাকে। তো হার্ড ডিস্ক দেখা গেল তোমার 500 জিবি হার্ড ডিস্ক আছে। তো 500 জিবি হার্ড ডিস্কে কি হয়, আমরা কম্পিউটারে হার্ড ডিস্কের পার্টিশন করে থাকি। যেমন একটা বিল্ডিংকে রুম হিসাবে পার্টিশন করা হয়, সেরকম হার্ড ডিস্ককে পার্টিশন করা হয়। পার্টিশনগুলো কি, আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এই নামে পরিচিত হয়। তো আমরা হার্ড ডিস্কের পার্টিশন কত আছে একটা কম্পিউটারে, সেটা আমরা উইন্ডোজ এক্সপ্লোরে গিয়ে দেখতে পাবো। এবং আমাদের কোন পার্টিশনে কত জায়গা ব্যবহার হয়েছে, কত ফোল্ডার আছে, কত ফাইল আছে, সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো। উইন্ডোজ এক্সপ্লোরার ইজ অটোমেটিক্যালি লঞ্চড এনি টাইম ইউ ওপেন আ ফোল্ডার ইন উইন্ডোজ। মানে উইন্ডোজে আমরা যখন কোনো ফোল্ডার ওপেন করব, কোনো ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করব, দেখো ডেস্কটপে একটা ফোল্ডার আছে, তো ফোল্ডারের উপরে যখনই ডাবল ক্লিক করবে অটোমেটিক কি হবে, উইন্ডোজ এক্সপ্লোরার অটোমেটিক খুলে যাবে। তো উইন্ডোজ এক্সপ্লোর দিয়ে কি তোমার কম্পিউটারের স্টোরেজ এরিয়াটাকে এক্সপ্লোর করতে পারো। তুমি দেখতে পারো যে আমার স্টোরেজ কত ফাঁকা আছে, কত ভর্তি হয়ে আছে, কি কি ফাইল আছে, কতগুলো ফাইল আছে, কতগুলো ফোল্ডার আছে। এগুলোকে আমরা উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যম দিয়ে এক্সপ্লোর করতে পারি, যেটা আমরা মোবাইলে ফাইল ম্যানেজার হিসাবে ব্যবহার করে থাকি। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই কিভাবে ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে হয়। তো এর দুটো পদ্ধতি আছে। আমরা প্রথম পদ্ধতিতে আসি, ক্লিক অন স্টার্ট বাটন অ্যান্ড ক্লিক অন কন্ট্রোল প্যানেল। তারপরে আমাদেরকে ডেট অ্যান্ড টাইম আইকনে ক্লিক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম, ক্লিক করে দেব। তারপরে আমরা আসবো চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করব। তো ডেট অ্যান্ড টাইম তোমাদের অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ডেট চেঞ্জ করতে পারি। এটা আমাদের ক্যালেন্ডার শো হচ্ছে। এখান থেকে দেখো তুমি ইয়ার গুলোকে এক্সপ্লোর করতে পারো। ক্লিক করলে দেখো পেছনের দিকে যাচ্ছে, এখান থেকে তুমি ইয়ার দেখতে পারো। আবার দেখলাম 2021 দরকার, 21-এ ক্লিক করলাম। জুলাই দরকার, জুলাই ক্লিক করলাম। তো এইভাবে এক্সপ্লোর হবে ডেটগুলো। হ্যাঁ, আর যদি আমরা টাইম চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা টাইম চেঞ্জ করতে পারি। এখানে কার্সার চলে আসবে, তারপরে তুমি এখানে আপ ডাউনে চেঞ্জ করতে পারো, অথবা কিবোর্ডে টাইপিংও করে দিতে পারো। যে আমার এখন 10টা বাজছে, তো আমি এখানে 10 টাইপ করে দিলাম। তো টাইপ করার পরে আমাদেরকে ওকে করতে হবে। যে আমি এখানে 12টা করে দিলাম, 12টা 19 করে দিলাম। 12টা হয়ে গেলে এটা কি হবে, পিএম হবে। তো এখান থেকে আমি এএম আছে, এটাকে পিএম করে দিলাম। আর ডেটটাকে আমি 21 তারিখ করে দিলাম। ওকে, তো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ 12টা 19 বাজছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট চ্যাপ্টার নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ, গুড বাই।